أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি গতকাল 3 তারিখ কথা বলেছিলাম আপনাদের সাথে, এলাকাবাসীর সাথে। প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে আমরা ভিন্ন কথাবার্তা বলতেছি। এলাকাবাসী, অভিভাবক এবং শিক্ষক মহোদয়, সবার উদ্দেশ্যে আমি কথা বলতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমরা আমাদের দাবি ছিল, কালকে বলছিলাম, আগেও দাবি ছিল যে সুরা আজকে বসুক, কালকে মাদ্রাসা খোলা হবে। সুরা ফাইসালার পরে মাদ্রাসা চলবে। আমরা চিরস্থায়ী মাদ্রাসা বন্ধ চাই না। মাদ্রাসা আমাদের। দুঃখের সহিত বলতে হয়, মাদ্রাসা একটা সুর আছে। 1 সপ্তাহ যাবৎ যত কিছু ঘটে গেছে, সুরের সদস্যরা কোনো এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। প্রথম যেই কথাটা ছিল, মুতল্লি হিসেবে সুরের মুতল্লি, মাদ্রাসার সুরের মুতল্লি হিসেবে যার উপর দায়িত্ব আছে, তিনি এসে যদি একবার মাদ্রাসা পরিদর্শন করতেন, মাদ্রাসা শিক্ষকদের সাথে ছাত্রদের সাথে কথা বলতেন, তাহলে এলাকা এত উত্তপ্ত হইত না। এখন চূড়ান্ত উত্তপ্ত অবস্থায় মাদ্রাসা চলতেছে। মাদ্রাসার চতুর্পাশ চূড়ান্ত উত্তপ্ত। এমত অবস্থায় মুতল্লি হিসেবে তিনি কোনো দায়িত্ব পালন করেন নাই। এই বিষয়ে আমরা প্রতিমান করতেছি যে তিনি মুতল্লি হিসেবে তার যোগ্যতার প্রমাণ দিতে পারেন নাই। আমাদের মাদ্রাসা এলাকাবাসী একমতের ব্যাপারে এত বড় একটি ঘটনা ঘটার পরে সুরের কোন সদস্য বা মুতল্লি কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই। দুঃখজনক। এই জাতীয় সুরা মাদ্রাসা থাকার কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। সুরা আছে, সুরা সদস্য আছে, কিন্তু সিদ্ধান্ত দেয় একটা, মাদ্রাসা পরিচালিত আরেকভাবে। তাহলে এই সুরের প্রয়োজনটা কি? লাখ লাখ টাকা খরচ করে সুরা ডাকবে, 10টার সময় আসবে, একটা সময় খানা খাবে, নামাজ পড়ে চলে যাবে। মাদ্রাসার হিসাব নিকাশ কোথায়? কে নিবে হিসাব? অডিট কে করবে? সুরের কি দায়িত্ব? সুরের দায়িত্ব, সবকিছু সুরের দায়িত্ব। যখন যে সুরভিত্তিক মাদ্রাসা, উৎখনবা মোতাবেক সুরের অনেক দায়িত্ব, কিন্তু এই সুরের মুতল্লি, আমি পরিষ্কার ভাষা বলতে চাই, সম্পূর্ণরূপে অযোগ্যতার প্রমাণ দিয়েছেন এবং তিনি পক্ষপাতমূলক কাজ করতেছেন। সুতরাং আমরা হয়তো আগামীতে ফটিকছড়িবাসীকে নিয়ে সুরা করবো ইনশাআল্লাহ। হয়তো আমরা এই সুরা মানব না, কারণ সুরা কেউ কোন দায়িত্ব পালন করেন নাই। জনগণ দাবি ছিল সুরের মাধ্যমে যে ঘটনা ঘটে গেছে, সুরের মাধ্যমে ফয়সালা হওয়ার পরে মাদ্রাসা খোলা হবে, ছাত্রদের লেখাপড়া হবে। এখন ছাত্রদের জানমালের হেফাজত কে করবে? যে রক্তক্ষয়ী অবস্থা হয়েছে, 7-8 জনের মাথা ফাটাফাটি হয়েছে। আজকে শুক্রবার, তথাকথিত মোহতামেম হাবিবুর রহমান আজকে ঘোষণা করেছে শুক্রবার মাদ্রাসা মসজিদে
গেটের সামনে কেউ আসলে মাথা ফাটিয়ে দেওয়ার জন্য, এবং শত শত বাইরের লোক, বাইরের ছাত্রদেরকে এনে মাদ্রাসা জায়গা করে দিবে। একথা আমরা জানি এবং শুনতেছি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, প্রশাসন যদি এই ব্যাপারে সজাগ না থাকে তাহলে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। আমরা ঢাকাবাসী কে ঘোষণা করতেছে হাবিবুর রহমান গুন্ডা বাহিনী, সন্ত্রাসী, আমরা ঠোকাই। হাবিবুর রহমান বুঝতে পারতেছে না, পতিত শেখ হাসিনা বলেছিল আমি কি দোষ করেছি, একই বাসে হাবিবুর রহমান বলতেছে আমি কি দোষ করেছি। আপনার দোষ মজলিসে শুরার রেজলিউশন বই চুরি করা থেকে দোষ নয়, মাদ্রাসাতে একটি গুন্ডা বাহিনী সৃষ্টি করা এটা কি দোষ নয়। আজকে 4 তারিখ, আজকে 4টার পর 4:30টার সময় হাটহাজারিতে একটা গুন্ডা বাহিনী পাঠিয়েছে, যেগুলো তার সিন্ডিকেট, সম্পূর্ণ মাদ্রাসা পরিচালিত হচ্ছে 4-5 জন সিন্ডিকেট দ্বারা। আমি নাম বলতেছি না, আপনারা জানেন। এই সিন্ডিকেট দ্বারা মাদ্রাসা পরিচালিত হয়। সুরে কি এই সিন্ডিকেটের মাধ্যমে মাদ্রাসা পরিচালনা করতে বলেছে? আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, এবং এই পরিপ্রেক্ষিতে আমরা মিটিং দেখেছি। আমরা আগামীকাল ইনশাআল্লাহ এগুলোর প্রতিবাদ করব, প্রতিহত করব ইনশাআল্লাহ। টুকা কি আমরা না হাবিবুর রহমান, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। এলাকাবাসী সতর্ক থাকবেন, আপনারা সবাই দলে দলে যোগদান করবেন। আমরা টোকাই বাইর করতে চাই মাদ্রাসা থেকে। মাদ্রাসাতে টোকাই বসায় রেখে এলাকাবাসীকে গুন্ডে রাখবে, গাদা গালে জুতা মারবে, হাবিবুর রহমানকে এটার জবাব দিতে হবে। মাদ্রাসাটি সম্পূর্ণরূপে টোকাই দ্বারা পরিচালিত হচ্ছে, এবং গুন্ডা বাহিনী একটা সিন্ডিকেট তৈরি করেছে, যার যে দায়িত্ব তাকে সে দায়িত্ব না দিয়ে অন্যকে দায়িত্ব দেয়া। এবং আপনারা কেউ কেউ বুঝবেন, কেউ বুঝবেন না। মোতাফাররাকা 3-4 জামাত ইসলামীদেরকে মোতাফাররাকা ছাত্র বলে। এই জাতীয় উস্তাদকে 7-8 জামাতের কিতাব পর্যন্ত দিয়েছে, অর্থাৎ সিন্ডিকেটকে খুশি করার জন্য। এভাবে মাদ্রাসা পরিচালিত হতে পারে। 100-এর মধ্যে যদি হাবিবুর রহমানের কথা আমি প্রমাণ করে দেবো প্রতিদিনে, 100 কথার মধ্যে যদি একটা সত্য কথা বলে, আমি আর লাইভে আসবো না, আমি একটা প্রমাণ করে দেব তিনি সব সময় মিথ্যা কথা বলেন। আমাদের একটা সংরক্ষণ কমিটি পরিষদ ছিল মাদ্রাসা আন্দোলনের সময়, আমরা তখন মাদ্রাসা রক্ষার জন্য আন্দোলন করেছিলাম। তিনি সত্য মিথ্যা, আমাদের সংরক্ষণ কমিটির মধ্যে সত্য মিথ্যা এই কিছু মানুষকে এক কথা বলে, কিছু মানুষকে অন্য কথা বলে, দুভাগে বিভক্ত করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি এবং নিজে টিকে থাকার একটা ব্যবস্থা করেছে। আমরা 10-15 জন সিনিয়র বয়স্ক লোক ছিলাম, তাদের মধ্যে দুভাগে বিভক্ত করে যে একেবারে মিথ্যা কথা বলে। তিনি 100-এর মধ্যে 100টাই মিথ্যা কথা বলে, তার কোনো মুফতির সনদ নাই, দরা হাদিসের সনদ নাই, কিন্তু তিনি মুফতিও, তিনি শেখুল হাদিসও, তিনি মুহতামিমও, তিনি আবার খতিব, সব কিছুতে তিনি আগে। আর কারো কোনো দায়িত্ব নেই, সবাই ঠোকাই, তিনি সবকিছু। এইভাবে মাদ্রাসা চলতে পারে না। সবচেয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে এই মুতল্লি।
সোজা সাপটা আমরা কথা বলেছি, প্রস্তাব পাঠিয়েছি। আমি নিজে একবার গিয়েছিলাম। তিনি পক্ষপাতমূলক কথাবার্তা বলেন। একজন মুতল্লি পক্ষপাতমূলক কথাবার্তা বলতে পারেন না। আমরা ইনশাআল্লাহ মুতল্লি সম্পর্কে আমরা সিদ্ধান্ত নেব। এলাকাবাসীর মতামতের বিরুদ্ধে মুতল্লি থাকতে পারে না। সুর সদস্যদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব, কাকে সুর সদস্য রাখতে হবে, কাকে রাখতে হবে না। কারণ তারা সমাধান দিতে পারতেছে না। আমরা সমাধান চাই। আপনারা শুনলে আশ্চর্য হবেন, 7-8টি বলাৎকারের ঘটনা ঘটেছে, একটারও বিচার হয় নাই। বলাৎকার ছেলেদের গার্জেনকে নিয়ে কাগজ নিয়ে স্টাম্প নিয়ে বাইর করে দিয়েছে, কোনো ঘটনা ঘটে নাই। এবং এই বলাৎকাররা 3জন লোককে দায়িত্ব দিয়েছে। যে ছেলে বলাৎকার হয়েছে তার মা বাবার কাছে গিয়ে এই 3জন লোক, একজন মাওলানা নিজাম, একজন তারেক, একজন রবি, তাদের সাথে টাকা দেওয়ার জন্য প্রস্তাব করেছে, মীমাংসা করার জন্য প্রস্তাব করেছে। কেন? মীমাংসা তো একেবারে হয়ে যায়, বলৎকারকে মাদ্রাসা থেকে বহিষ্কার করলে সমাধান হয়ে যায়। কার সাথে পরামর্শ করে এই বলৎকারকে রেহাই দেওয়া হলো? কার সাথে পরামর্শ করে এই বলৎকারকে মাদ্রাসা রাখা হলো? কার সাথে পরামর্শ করে এই বলৎকারকে বাজারের মসজিদের মতো একটা মসজিদ, যে মসজিদে দৈনিক 10-15 হাজার মানুষ নামাজ পড়ে, শুক্রবার 10,000 মুসল্লি হয়, সে মসজিদের খতিব বানাইছে। বলৎকারকে সাহায্য করা মানে আমিই তো বলৎকার হয়ে গেল। সে মুফতি হোক, শেখুল হাদিস হোক, যে হোক না কেন। হাবিবুর রহমান সাহেবকে জিজ্ঞাসা করতেছি, এগুলো কি ইসলামে বলে, হাদিসে বলে, কোরআনে বলে এগুলা? আপনি বলেন আমার কোনো দোষ থাকলে আমি চলে যাব। আপনি চলে যান, আপনার তো হাজারো দোষ। আপনি তো হাসিনের ভাষার কথা বলতেছেন, আমার দোষ পাইলে প্রমাণ হলে আমি চলে যাব। প্রমাণ কিসের? এগুলো প্রমাণ না, এগুলো প্রমাণ না। এলাকাবাসী, আগামী 5 তারিখ শনিবার রোজ আপনাদেরকে জানাই, আমরা 10টার সময় প্রোগ্রাম দিয়েছি। সকালেই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন মাদ্রাসা গেটে। আমরা ইনশাআল্লাহ প্রতিরোধ করব। দেখা যাক হাবিবুর রহমান আমাদের মাথা কয়টা ফাটতে পারে। আমরা মাথাও ফাটাবো আমাদের, আমরা জানো দেব, মাদ্রাসা রক্ষা হবে ইনশাআল্লাহ। এলাকাবাসী কাছে আমার অনুরোধ, আহ্বান, আপনারা সবাই আসবেন আগামীকাল। এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, প্রশাসনে বলেছিল তাকে সুরে ডেকে সমাধান করে নেন। প্রশাসনকে আবারও অনুরোধ করতেছি, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করে তাকে বাধ্য করেন সুরা ডাকার জন্য। কালকে সুরা হোক, পরশু দিন থেকে লেখাপড়া শুরু হোক। আমি আবারও বলতেছি, অভিভাবক, ছাত্র, আপনারা মাদ্রাসায় আসবেন না। অভিভাবকদের বলছি, আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাবেন না। শিক্ষকদেরকে বলতেছি, আপনারা সবক পড়াবেন না। যারা পড়াবে তাদের লিস্টি হবে। ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। যখন কামিয়াব হব, তখন যারা পড়াবে তাদের কি অবস্থা হয় সেটা তখনই বুঝবেন আপনারা বলেন হাবিবুর রহমানকে সুরা দেখি। সুরা যদি হাবিবুর রহমানকে মোতায়েন রাখে, আমাদের কোনো আপত্তি নেই। যে সমস্ত ঘটনা ঘটে গেছে, এর জন্য সম্পূর্ণরূপে হাবিবুর রহমান 7জন লোক, অর্থাৎ সিন্ডিকেট এবং গুন্ডা ব্যবহার করে মাদ্রাসাকে এখানে প্রতিষ্ঠিত করেছে। তিনি যেভাবে সাজাতে চায় সেভাবে, আর কারো কোনো মতামতের কোনো দরকার নেই। ওই 7জনের পরামর্শ, যাকে বেজিত করবে, যাকে উপর নিবে, যাকে নিচে ফেলাবে। এই হলো হাবিবুর রহমানের সিদ্ধান্ত। তাকে আমরা এই জাতীয় মুহতামিম মাদ্রাসা চাই না। আমরা গত শনিবার আমরা মিটিং করে বলেছি, আপনাকে বহিষ্কার করেছি। যদি আপনার
মনোবল থাকে, আপনার সাহস থাকে, আপনি যদি আপনার কথার উপর যদি মজবুত থাকেন, তাহলে আপনি সুরা কেন ডাকবেন না? সুরা ডাকে আপনি সিদ্ধান্ত নেন, সুরা যে সিদ্ধান্ত দিবে আমরা মাথা পেতে নেব। সুরের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব, সুরের সিদ্ধান্তের পরে এই সুর থাকবে কি থাকবে না, এলাকাবাসীর বাইরে কোনো সিদ্ধান্ত সুর দিতে পারবে না, সুরের সিদ্ধান্ত আমরা মানব না, শান্তি ফিরে আসবে না। অভিভাবকরা আপনারা আপনাদের ছেলেদেরকে পাঠাবেন না। এবং হাবিবুর রহমান যা বুঝতে পারলাম আজকে শুক্রবারের মসজিদে ঘোষণা করেছে, মাথা পাড়িয়ে দিয়েও কেউ আসলে, তাহলে কি মাদ্রাসা লেখাপড়ার জন্য ডাকতেছে, করতেছে কালকে? এখন কতজন গুন্ডে রাখা হয়েছে মাদ্রাসা, অথচ 10 দিনের জন্য মাদ্রাসা বন্ধ ছিল। কি ব্যাপার? কার সাথে মারামারি করার জন্য? হাবিবুর রহমান সাহেবের বাড়ি কোথায়? কাকে টোকা দেখে? কার মাধ্যমে কাকে আসামি করেছে? হাবিবুর রহমান খান মাদ্রাসায় নিয়ে নেন, এটা আশরাফ আলী চৌধুরীর রক্ষম মাদ্রাসা নয়। আশরাফ আলী চৌধুরী পৌত্রকে আসামি করেছেন, এগুলো সব জবাব আপনাকে দিতে হবে হাবিবুর রহমান। মিথ্যা কথা মানুষে বলে, বুঝা যায়, কিন্তু একজন আলেম নামদারি, মুফতি নামদারি, শেখুল হাদিস নামদারি, তিনি খতিব, তিনি শেখুল হাদিসও, তিনি মুহতামিমও, সবকিছু তিনি, তার মতে মিথ্যাবাদী আমার 72 বছর বয়সে আমি দেখিনি, আমি আওয়ামের মধ্যেও দেখিনি। আপনারা আশ্চর্য হবেন, তিনি কথায় কথায় মিথ্যা কথা বলে। আমি কালকে একটা দোকানের কথা বলেছিলাম, আমি যেদিন মাদ্রাসার দপ্তরে আমি বসা ছিলাম, নাইবে মোহতাম মাইনি মোহতাম মোহতাম তিনজন ছিল। দোকানদার, দোকান যে যার দোকান ছিল তার থেকে দোকান অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে, নিয়ে নিবে, হুমকি দিচ্ছে। তারা আসছিল যে আমার বাড়িতে, আমাকে বাড়িতে না পাইয়ে বাজারে গেছে, বাজারে সম্ভব মাদ্রাসায় আছে, দপ্তরে বসে আছে আমি, তখন তারা গেছে আমার কাছে। ওখানে হাবিবুর রহমান বসা আছে, নাইবে মোহতাম মোহতাম বসা আছে, মইনু মতম। আমাকে তারা বললো তাদের সামনে, আমি শুনলাম, আমি শুনে হাবিবুর রহমানকে জিজ্ঞেস করলাম, এগুলো কি শুনতেছি, আপনি এগুলো সমাধান দেন না? তিনি বলেন কি, এগুলো আমি জানি না কিছু। সবকিছু যখন যেটা জিজ্ঞাসা করবেন তখন সে বলবে যে আমি জানি না কিছু, সবকিছু জানে, সবকিছু অবহিত। তখন আমাকে বললো যে নাইবে মোহতাম মইনি মোহতাম জানে। আমি সাথে সাথে নাইবে মোহতাম মইনি মোহতামকে বললাম, আপনারা জানেন, আপনার কি বলেন না, কি হয়েছে, দোকানটা একটু সমাধান করে দেন না, এগুলো তো কুম্ভসারের ব্যাপার, আমাদের এলাকার ব্যাপার। এই যে দোকান করছে তার ছেলে আছে, দোকানদার বিদেশে গেছে কিছুদিনের জন্য, দোকানটা নিয়ে নিতেছেন আপনারা। নাইবে মোহতাম মইনি মোহতাম বললো যে এটা আমরাও জানি না কি হচ্ছে, কাকে দিচ্ছে, অথচ ওই গুন্ডা বাহিনী, ওই সিন্ডিকেটের একজনকে দোকানদার দিয়েছে। আমি আরেকটা কথা বলে দিতে চাই, এখন বর্তমানে হাবিবুর পক্ষপাতিত্ব করে মিটিং করতেছে নূর আহমদ কোম্পানির ছেলে জনাব ইউনুস সাহেব। ইউনুস সাহেবকে আমি বললাম, এই মৌলানা তো আপনার ভাই, শাশ্বত ভাই, যে একটা অবৈধভাবে একটা মাদ্রাসার দোকান যে নিয়ে নিছে হাবিবুর রহমান থেকে, এটা একটু আপনি সুরাহা করে দেন। আমি তো জানি না। আমি বললাম যে তুমি জানবে না তো, তুমি তো হাবিবুর রহমানের দালাল, তোমার ভাই দোকান করতেছে, তোমার ভাই দোকান করতেছে, ওই দোকান একটা 15 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে দিয়ে তার চেয়ে ছোট একটা দোকান 15 লক্ষ টাকা আমরা ঠিক করে দিয়েছি, 15 লক্ষ টাকা অ্যাডভান্স পেয়েছে। এই দোকানটা 1 লক্ষ টাকা হয় না। হাবিবুর রহমান সিন্ডিকেট তৈরি করছে, এগুলো সিন্ডিকেট তৈরি করছে যে এই দোকান দিয়ে, টাকা দিয়ে, বসে দিয়ে। কথা লম্বা করতেছি না, আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আগামীকাল এই যে যেখানে থাকেন না কেন, কোনো কাজকর্ম থাকলেও আগামীকাল যেন সময় দেন, 10টার সময় আপনারা সবাই উপস্থিত হবেন। আমরা মিটিং করেছি, সবাই সিদ্ধান্ত হয়েছে আগামীকাল আমরা প্রতিহত করার জন্য এই
মাদ্রাসা রোডে, মাদ্রাসা গেটে আমরা অবস্থান করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যালো। জি। হ্যাঁ।